কড়াইতে 1 চামচ সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে প্রথমে গ্রেট করে রাখা বিটগুলো দিয়ে দেবো। বিট দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 মিনিট মতো ভাজা করে নেব। 2 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য হলুদ। নুন আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করে দেবো। দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন। এবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট নাড়াটা করতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করে রাখতে হবে। আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে। দেখুন বিটগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে আর অনেকটাই কিন্তু মজে গেছে। এবার মাঝখানটা একটু ফাঁকা করে তার মাঝে সামান্য একটু তেল দিয়ে দিতে হবে। প্রায় 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা তিল। তিল আর পোস্ত সামান্য একটু সময় নাড়াচাড়া করে নিয়ে তারপর বিটের সাথে কিন্তু ভালো করে আবারও 2 থেকে 3 মিনিট ভাজা ভাজা করে নিতে হবে। তৈরি হয়ে গেল সেরা স্বাদের বিট ভাজা। অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।